আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ। চলে আসলাম আমার ছাদ বাগানে, এসে দেখি বৃষ্টির পানিতে একদম কি অবস্থা। যে দেখি ও কতগুলো ধুন্দুল হয়েছে, দেখছেন আপনারা? এই ধুন্দুলগুলো দেখে তো আমি খুশিতে আত্মহারা। তারপর এক এক করে কেটে নিলাম আমার ধুন্দুলগুলো, কারণ আমার রান্নাঘরে আজকে রান্না করার মতো কিছু নেই। চলে আসলাম ছাদ বাগানে, দেখি আমার গাছে কি কি হয়েছে। এসে দেখি, দেখেন কতগুলো ধুন্দুল, ভাবা যায়। তো এক এক করে কেটে নিলাম আমার ধুন্দুলগুলি আসলে অনেক সুন্দর। আমি রান্না করে খেয়েছিলাম, অনেক স্বাদ। একটা ধুন্দুলের গল্প আমি বলি এখানে। গল্পটা হলো, আমি একসময় খাগড়াছড়ি থাকতাম, সেখানে ধুন্দুল গাছ লাগাইছিলাম আমার ঘরের পিছনে। এতটা সুন্দর হয়েছিল ধুন্দুল গাছগুলো, আর এর থেকে অনেক বেশি। এটা তো ছাদে লাগানো, তেমন হয় ছাদে লাগানো আর সরাসরি মাটিতে লাগানো অনেক বেশ কম। তবে যাই হয়েছে আলহামদুলিল্লাহ, তাও অনেক ফুলি হয়ে গেছে। ওই গল্প করতেছিলাম, সরাসরি মাটিতে লাগাইছিলাম ধুন্দুল, অনেকগুলি ধুন্দুল হয়েছে। আমার হাজবেন্ড বললো কি যে ধুন্দুলগুলো আজকে রান্না করো অনেক সুন্দর করে ইলিশ মাছ দিয়ে। আপনারা কি জানেন ইলিশ মাছ ধুন্দুল আর ইলিশ মাছ চিংড়ি মাছ কতটা মজা হয়? খেয়ে দেখবেন রান্না করে। আমি কি করলাম, ধুন্দুল বাগানে চলে গেলাম, যে আমি অনেকগুলো ধুন্দুল পেরে নিয়ে আসলাম আমার ঘরের পিছনে। সুন্দর করে চুলে ছালে গুছায় গাছে আমি রান্না করলাম ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের ডিম দিয়ে। আমার হাজবেন্ড অনেক শখ করে আনছিল ইলিশ মাছ। রান্না করার পর যখন পাতে নিছি, ভাতটা মেখে গালে নিছি, দেখি কি বিষের মতন। আমি বুঝলাম না ধুন্দুল কি এত তিতা হয়। আমি জীবনে প্রথম খেয়ে দেখলাম যে ধুন্দুল এতটাই তিতা। তো আপনারা বলে যাবেন ধুন্দুল কেন তিতা হয়? অনেককে আমি জিজ্ঞেস করছিলাম যে ধুন্দুল তো এত তিতা, আমি জীবনে খাইনি, এই ধুন্দুল তিতা হওয়ার কারণ। তো সে আমাকে বললো, এই ধুন্দুল গাছ হয়তো কোনো ইটের উপর কিংবা চারার উপরে লাগানো হয়েছে, এই জন্য এরকম হয়েছে। যাই হোক, ধুন্দুলের গল্পটা আমাদের অফিসে ছাড়াই গেল। ছাড়াই যাওয়ার পরে আমাদের অফিসে অনেক পাহাড়িরা আছে, তারা অনেকেই দেখি আমার ঘরের পাশে ভিড় লাগিয়েছে, বলতেছে আপনার ধুন্দুল নাকি তিতা হয়েছে, আমরা কিনবো আপনাদের। আমি তো অবাক যে তিতা ধুন্দুল আমি খাইতে পারলাম না, ওরা কিভাবে খাবে? যাই হোক, ধুন্দুলগুলো ওরা মনের খুশিতে কিনে নিয়ে গেল। ওরা নাকি তিতা ধুন্দুলগুলো অনেক পছন্দ করে, আমি এটা জানতাম না। এখানে দেখেন আমার পাখি, আমি যদি ছাদ বাগানে আসি সে আমার পিছন লাগে ছাদ বাগানে এসে খেলা করে। ছাদ বাগানে আসলে মনটা ভরে যায়, ওরও মনে হয় মনটা ভরে যায় আমার সাথে। তো আমি তো আবার এই যে ধুন্দুল পারলাম এবং কলমি শাক তুলতেছি আজকে। আগেও 2-3 দিন তোলা হয়েছে, আজকেও তুলছি। বৃষ্টিতে দেখেন আমার ভেন্ডি গাছগুলো কত সুন্দর। এইখান থেকে আমি কিন্তু অনেকগুলো কমলি শাক তুলে নিলাম। ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না ভেন্ডি গাছের জন্য। সবজি খেতে যে কি মজা, যারা খান তারা। এই যে দেখছেন কতগুলো শাক তুলে নিচ্ছি, আরো তুলবো। এখানে কিন্তু শাকের কোনো অভাব নেই, অনেক দিন খাওয়া হয়েছে। আমার সাইডে দেখছেন নারকেল গাছ, অনেকগুলো নারকেল গাছ হয়েছে। নারকেল গাছটা পাশের লোকের। তো নারকেলগুলো দেখলে মনে হয় কোটা দিয়ে পেরে নেই, কিন্তু চুরি করা মহাপাপ, চুরি করা যাবে না। আমার পাখি ঘাস খাচ্ছে। আর বিড়াল কুকুর কখন ঘাস খায় জানেন? তাদের যখন শরীর খারাপ হয় তখন তারা কিন্তু নিজের ওষুধ নিজেই বেছে নেয়, তাই ও ঘাস খাচ্ছে এখানে। আমার সেই ধুন্দুলগুলি মনে সুখে ওরা সমস্ত ধুন্দুলগুলো বিক্রি হয়ে গেল আমার। আর ওরা আমাকে বললো এই ধুন্দুলগুলো ফেলে দিবেন না, আমরা বেশি দাম দিয়ে আপনার কাছ থেকে। এখন আমি মনে মনে বললাম যে আমার কষ্টের সাধন।